আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা আলোচনা করব ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। এটি অত্যন্ত সহজ একটি বিষয় এবং অত্যন্ত সহজ একটি টপিক। তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিসগুলো খেয়াল করো, ইনশাআল্লাহ ভালো অ্যান্সার করতে পারবে। একদম প্রথমে দেখো, লেট আস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। যেহেতু লেটাস আছে সেক্ষেত্রে আমরা জানি লেটাস থাকলে আমাদেরকে শ্যাল উই লিখতে হয়। এটা আমি তোমাদেরকে এই নিয়মটি বহুবার আলোচনা করেছি। এরপর আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে আই। যেহেতু সাবজেক্ট আই, সেই ক্ষেত্রে তোমার যে বিষয়টি মনে রাখতে হবে, আমরা আই লিখবো এবং অক্সিলারি ভার্ব থাকলে সেটি লিখতে হবে। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে অ্যাম, তাই আমরা লিখব আরেন্ট আই। কি লিখব? আরেন্ট আই। একটু ভালো করে খেয়াল করো। এরপর মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। যেহেতু মর্নিং এন্টারটেইনস আছে, এটি হচ্ছে তোমার বস্তুবাচক সাবজেক্ট। যেহেতু বস্তুবাচক সাবজেক্ট, এটির ক্ষেত্রে তোমাদেরকে ইট লিখতে হবে। কি লিখতে হবে? ইট লিখতে হবে। এবং এটি যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তোমাকে নট বসাতে হবে। অক্সিলারি বা মডেল অক্সিলারি না থাকলে সেক্ষেত্রে তোমাকে ডো বা ডিড বা ডাস আনতে হবে। ইট যেহেতু সিঙ্গুলার, তাই আমরা এটার সাথে ডাস বসাবো। নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। নো ওয়ানের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে দেয় বসবে। নো ওয়ানের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে দেয় বসবে, আবার বলছি। এবং এখানে যেহেতু মডেল অক্সিলারি ভার্ব হিসেবে শুড আছে, তাই শুড বসবে। অ্যান্সার হবে শুড দে। অ্যান্সার হবে শুড দে। হ্যাভ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই উইল ইউ অ্যান্সার করতে হবে, অর্থাৎ লিখতে হবে উইল ইউ বা উন্ট ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্সার হবে উইল ইউ বা উন্ট ইউ। নাথিং ইজ মোর প্লেজেন্ট দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড। এখানে একটু খেয়াল করো, নাথিং শব্দটি নেগেটিভ শব্দ। যেহেতু নাথিং নেগেটিভ শব্দ, তুমি অ্যান্সার লেখার সময় কিন্তু আর নট লিখতে পারবা না। অর্থাৎ নাথিংয়ের জন্য সাবজেক্ট হিসেবে বসবে হচ্ছে ইট, এবং এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে ইজ, তাই তোমার অ্যান্সার হবে হচ্ছে ইজ ইট। অর্থাৎ অ্যান্সার হবে, এই যে একটু দেখে নাও, অ্যান্সার হবে হচ্ছে ইজ ইট। এরপরে খেয়াল করো, উই হার্ডলি ফরগেট গুড অ্যান্ড পাস্ট। হার্ডলি হচ্ছে একটি নেগেটিভ শব্দ, অর্থাৎ হার্ডলি যুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্স বলি। সেই ক্ষেত্রে এখানে তুমি অ্যান্সার লেখার সময় নট লিখতে পারবে না, তোমাকে অ্যান্সার লিখতে হবে ডো উই। অর্থাৎ সাবজেক্ট যেহেতু উই আছে, উই বসবে, অ্যান্সার হবে ডো উই। এরপর খেয়াল করো, দ্য মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি। দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি। এখানে দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড বলতে অর্থাৎ আমার স্মৃতিগুলোকে বোঝাচ্ছে, তাই সেই ক্ষেত্রে তোমার সাবজেক্ট হিসেবে এখানে বসবে হচ্ছে দে। এবং এখানে যেহেতু কোনো অক্সিলারি বা মডেল অক্সিলারি ভার্ব নেই, সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে অর্থাৎ ডো। তাহলে এবং এটা যেহেতু অ্যাফার্মেটিভ, তোমাকে লিখতে হবে নট, ডোন্ট দে হবে। অ্যান্সার হবে ডোন্ট দে। সিম্পল থিংস আর এট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর এ চাইল্ড। দেখো একটু, সিম্পল থিংস আর দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর এ চাইল্ড। এখানে হচ্ছে তোমার যেহেতু সিম্পল থিংস বুঝাইছে, সাবজেক্ট হিসেবে বসবে দে, আর এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আর আছে। দেখো, তাই আর যেহেতু আছে, তোমার অ্যান্সারে তোমাকে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। তাহলে আরেন্ট দে হবে। অ্যান্সার হবে আরেন্ট দে। এরপর when a man grows up he may laugh at those things। তাহলে দেখো একটু খেয়াল করো, এখানে তোমার মডেল অক্সিলারি ভার্ব হিসেবে মে আছে। তাহলে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে যদি মে থাকে, তবে তুমি মেটা লিখবা, এবং এটি যদি অ্যাফার্মেটিভ হয় তুমি নট লিখে নেগেটিভ করবা, মে নট হি, মেন্ট হি। তাহলে এখানে হি সাবজেক্ট হিসেবে বসছে। এরপরে খেয়াল করো, ইউ শিওরলি ফেল ইফ ইউ ফেল টু প্ল্যান। তাহলে এখানে সাবজেক্ট হিসাবে আমাদের আছে ইউ, তাহলে আমি এখানে ইউ লিখবো। অক্সিলারি বা মডেল অক্সিলারি কোনোটাই কিন্তু এই সেন্টেন্সে নাই। সেই ক্ষেত্রে তোমাকে পূর্বের ন্যায় ডো বা ডিড বা ডাস আনতে হবে। তাহলে একটু খেয়াল করো, অ্যান্সার কি হবে? ডোন্ট ইউ। অ্যান্সার হবে ডোন্ট ইউ। এ গুড প্ল্যান স্কেয়ারসলি লেটস ইউ ফেল। তাহলে দেখো, স্কেয়ারসলি হচ্ছে একটি নেগেটিভ শব্দ। এই শব্দটি তোমার নেগেটিভ শব্দ, মনে রাখতে হবে, এটি একটি নেগেটিভ শব্দ। যেহেতু এটি নেগেটিভ শব্দ, সেই ক্ষেত্রে তোমাকে
এইখানে নট লিখতে পারবা না অ্যান্সার লেখার সময়, তোমাকে লিখতে হবে, অর্থাৎ তোমাকে অ্যান্সার লিখতে হবে ডাজ ইট, কারণ এখানে কোনো তোমার অক্সিলারি বা মডেল অক্সিলারি ভার্ব নেই। এরপরে দেখো গ্রেট পিপল কুড ডু নাথিং উইথাউট প্ল্যান অফ অ্যাকশন। তাহলে গ্রেট পিপল এটি হচ্ছে এখানে সাবজেক্ট, যেহেতু পিপল সাবজেক্ট আছে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে দে। আর এখানে যেহেতু মডেল অক্সিলারি হিসেবে কুড আছে সেক্ষেত্রে লিখতে হবে কুড দে, কুড দে। আচ্ছা এখানে নট কেন হবে না একটু খেয়াল করো, কারণ এখানে নাথিং আছে, একটা শব্দ আছে নাথিং, নাথিং হচ্ছে তোমার নেগেটিভ শব্দ, তাই তোমার এখানে নট হবে না। ফরচুন অলসো ডেয়ার নট ফেয়ার এ ওয়েল প্ল্যান্ড ইফোর্ট। ফরচুন হচ্ছে তোমার বস্তুবাচক অবজেক্ট, যেহেতু এটি বস্তুবাচক অবজেক্ট সেক্ষেত্রে তোমাকে অর্থাৎ ট্যাগে লিখতে হবে ইট, এবং ডেয়ার হচ্ছে একটি মডেল অক্সিলারি, তাহলে তোমাকে সেক্ষেত্রে অ্যান্সার লিখতে হবে ডেয়ার ইট। একটু খেয়াল করে নাও, এটা একটু ব্যতিক্রম আছে, ডেয়ার ইট। সো প্ল্যান বিফোর ইউ প্রসেড, তুমি পরিকল্পনা করো। এখানে যেহেতু সো আছে, প্ল্যান বিফোর ইউ প্রসেড, এখানে তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স, আগেই বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স হলে তোমাকে লিখতে হবে উইল ইউ বা ওন্ট ইউ, উইল ইউ বা ওন্ট ইউ। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ, যেহেতু এখানে দ্য ফ্রিডম ফাইটার্স আছে সাবজেক্ট হিসেবে তাই তোমাকে লিখতে হবে দে, এবং এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আর আছে তাই তোমাকে লিখতে হবে আর এন্ড দে। একটু খেয়াল করে নাও, আর এন্ড দে। নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস, নাথিং হচ্ছে নেগেটিভ শব্দ, তাই তুমি এখানে নট বসাইতে, অ্যান্সারে তুমি নট বসাইতে পারবে না, একটা বিষয় খেয়াল করো। এবং নাথিং ইজ গ্রেটার, এখানে ইজ হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, তাই তোমাকে অ্যান্সার লিখতে হবে ইজ ইট। একটু খেয়াল করে নাও। দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন মানে তাদের অবদান, তাহলে তাদের অবদান মানে এটার সাবজেক্ট, তাহলে কি বসবে ইট বসবে, ট্যাগে কি বসবে ইট বসবে, ইহা। তারপর দেখো এখানে উইল আছে, উইল হচ্ছে তোমার মডেল অক্সিলারি, তাহলে উইল থাকলে আমরা নেগেটিভ ফর্ম হিসাবে কি বসাই ওন্ট বসাই, আমরা নেগেটিভ ফর্ম হিসাবে ওন্ট বসাবো। উই শুড নেভার নেগলেক্ট দেম, উই শুড নেভার, তাহলে সাবজেক্ট হিসেবে উই বসবে, সাবজেক্ট হিসেবে উই বসবে, এবং অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি হিসেবে তোমার শুড বসবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে শুড উই, অ্যান্সার হবে শুড উই। এরপর খেয়াল করো এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। তাহলে একটা বিষয় খেয়াল করো, এভরি সিটিজেন বলছে এখানে, তাহলে এভরি সিটিজেন মানে কারা, তারা, তাহলে তারা হলে কি হবে সাবজেক্ট হিসেবে দে হবে, এবং মাস্ট আছে তাই এখানে মাস্টের সাথে নট যুক্ত হয়ে মাজেন্ট হবে, অর্থাৎ অ্যান্সার হবে তোমার মাজেন্ট দে। এভরিবডি রেসপেক্ট ফ্রিডম ফাইটার্স, যেহেতু এখানে এভরিবডি আছে আমরা জানি এভরিবডির ক্ষেত্রে কি হবে, এভরিবডির ক্ষেত্রে দে হবে, তাহলে এভরিবডি, তাহলে সাবজেক্ট হিসেবে দে বসবে। এখানে যেহেতু অক্সিলারি বা কোনো মডেল অক্সিলারি ভার্ব নেই সেই ক্ষেত্রে ডু লিখতে হবে, তাহলে অ্যান্সার দাঁড়াবে ডোন্ট দে, অ্যান্সার হবে ডোন্ট দে। এরপর দে ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি, তারা আমাদের দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, আগের সাবজেক্ট একটু দেখতে হবে দে, এবং এখানে কোনো ধরনের অক্সিলারি বা মডেল অক্সিলারি ভার্ব কিন্তু নেই, তাহলে কি আছে ফট, এটি হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম, যেহেতু এটি ভার্বের 2 নাম্বার ফর্ম সেক্ষেত্রে তোমাকে ডো বা ডাস বা লেখা যাবে না, তোমাকে লিখতে হবে ডিড, তোমাকে কি লিখতে হবে ডিড লিখতে হবে পাস্ট ফর্ম হলে, তাহলে ডিডন্ট দে, অ্যান্সার হবে ডিডন্ট দে। আশা করি বুঝতে পেরেছ। Their sacrifice has given us freedom in every sphere of life. Their sacrifice মানে তাদের অবদান, their sacrifice তাদের অবদান, তাহলে তাদের অবদান বলতে কি বোঝাচ্ছে, ইহা ইট বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে ইট। Their sacrifice has given us freedom in every sphere of life, তাহলে এখানে আমার হ্যাজ আছে, হ্যাজ থাকলে তুমি হ্যাজ লিখবা, তাহলে হ্যাজন্ট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমাকে লিখতে হবে হ্যাজন্ট, তাহলে হ্যাজন্ট ইট। দেন খেয়াল করো their names are written in golden letters, their names তাদের নাম, তাহলে এখানে কাদেরকে বোঝাচ্ছে, তাদেরকে বোঝাচ্ছে, তাহলে দে হবে। আবার বলছি তাদের বোঝালে বা তারা বোঝালে তখন দে হয়, এবং অক্সিলারি ভার্ব হিসেবে যেহেতু আর আছে এখানে আর বসবে, এবং এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমাকে নট লিখতে হবে, আরএন্ট দে, আরএন্ট দে। উই শুড নেভার ফরগেট দেম,
তাহলে এখানে অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি ভার্ব হিসেবে যেহেতু শুড আছে, শুড বসবে এবং সাবজেক্ট হিসেবে উই বসবে, সাবজেক্ট হিসেবে উই বসবে। তাহলে অ্যান্সার হবে শুড উই, অ্যান্সার হবে শুড উই। নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। নান অফ আস বলতে কাদেরকে বোঝায়? আমাদেরকে বোঝায়। যেহেতু আমাদেরকে বোঝায় এখানে উই হবে এবং ক্যান যেহেতু মডেল অক্সিলারি ভার্ব হিসেবে আছে তাহলে ক্যান বসবে, অ্যান্সার হবে ক্যান উই, ক্যান উই। একটু খেয়াল করে নাও, ক্যান উই। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। তাহলে দেয়ার ইজ লিটল ওয়াটার, তাহলে লিটল ওয়াটার যেহেতু আছে এখানে লিটল এটি হচ্ছে একটি নেগেটিভ শব্দ, তাই এখানে ইজ আছে এবং সাবজেক্ট হিসেবে দেয়ার আছে। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে দেয়ার লিখবো এবং ট্যাগে ইসের পরিবর্তে ইসি বসবে, তাহলে অ্যান্সার হবে ইজ দেয়ার। আশা করি এই অল্প কয়েকটি উদাহরণ তোমরা বুঝতে পেরেছ। এই উদাহরণগুলো একটু প্র্যাকটিস করো। এগুলোর এখানে যে নিয়মগুলো আমি তোমাদেরকে বলেছি এই নিয়ম থেকেই তোমাদের পরীক্ষায় আসে সাধারণত। একটু ইম্পারেটিভ সেন্টেন্সগুলো দেখবা, লেটাস দেখবা, তারপর অন্যান্য সেন্টেন্সগুলো একটু দেখবা, সাবজেক্ট, ভার্ব, অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, এগুলো একটু খেয়াল করবা। ইনশাআল্লাহ সকলে ভালো পরীক্ষা দিতে পারবা। সুস্থ থেকো, দোয়া রইল, শুভকামনা রইল।